হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের জীবনে অনেক বড় কাজ করেও যে আমাদের কাজগুলো যে বিফলে যায় তা আমরা বুঝি না। এটার একমাত্র কারণ হচ্ছে আমরা ওটার পিছনে মানুষকে লোক দেখানোর জন্য কাজ করি এবং আল্লাহর সন্তুষ্টির কথা বিবেচনা করি না। একটা হাদিস আছে যে কিয়ামতের দিনে ৩ প্রকার ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা হচ্ছে জাহান্নামের আগুনকে জ্বালাবেন। মানে হচ্ছে ইন্ধন যেটা জ্বালানি বলে আরকি। ৩ প্রকার মানুষের মধ্যে ১ প্রকার মানুষ হবে যে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে ডাকবেন, যে হচ্ছে দুনিয়াতে আলেম বা অনেক বড় স্কলার ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন যে, "তুমি দুনিয়াতে কি করছো?" সে বলবে যে, "হে আল্লাহ, আমি তো দুনিয়াতে তোমার দ্বীন প্রচার করছি। মানুষকে তোমার দ্বীনের দাওয়াত দিছি।" কিন্তু আল্লাহ বলবেন, "না, তুমি সেটা আমার জন্য করো নাই। তুমি মানুষকে দেখানোর জন্য করছো। যে মানুষ তোমাকে বলবে আলেম, মানুষ তোমাকে বলবে স্কলার।" ঠিক আছে? আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন যে, "তুমি এই মানুষটাকে জাহান্নামে নিয়ে যাও এবং ওকে দ্বারাই জাহান্নামের আগুন জ্বালানো হবে।" 2nd ব্যক্তি হচ্ছে যে দুনিয়াতে নিজের জীবন বিলিয়ে দিয়েছে, আল্লাহর জন্য শহীদ হইছে। এবং আল্লাহ তাআলা তাকে বলবেন যে, "তুমি দুনিয়াতে কি করছো?" সে বলবে, "হে আল্লাহ, আমি আপনার দ্বীনের জন্য নিজের জানকে কুরবান করে দিছি।" আল্লাহ বলবেন, "না, তুমি সেটা আমার জন্য করো নাই। তুমি একমাত্র করছো যে তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার প্রশংসা করবে। মানুষ তোমাকে বলবে যে তুমি শহীদ। সে কত বড় মানুষ, দেখো সে নিজের জীবন বিলিয়ে দিছে। সের জন্যই তুমি কিন্তু এই জীবনটা দিছো। তুমি আমার জন্য দাও নাই।" এজন্য আল্লাহ তাআলা 2nd ব্যক্তিকে বলবেন, "তো তুমি নিয়ে যাও একে জাহান্নামে।" ফেরেশতাদেরকে বলবেন। 3rd ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলা তাকে বলবেন যে, "তুমি দুনিয়াতে কি করছো?" সে বলবে যে, "আল্লাহ, তুমি আমাকে এত ধন সম্পদ দিছিলা, এত টাকা পয়সা দিছিলা। বাট আমি সব ধন সম্পদ, টাকা পয়সা তোমার দ্বীনের জন্য, তোমার জন্য বিলিয়ে দিছিলাম। তোমার জন্য দিয়ে দিছিলাম। ঠিক আছে? আমি অনেক চ্যারিটি করতাম।" তো আল্লাহ তাআলা বলবেন যে, "না, তুমি আমার জন্য করো নাই। তুমি মানুষকে টাকা দিতা। বিনিময়ে মানুষ তোমাকে বলবে যে তুমি অনেক দানশীল, ঠিক আছে? তুমি অনেক দানবীর, এই টাইপের মানুষ তোমাকে প্রশংসা করবে। কিন্তু তুমি সেটা আমার জন্য করো নাই। এটাই কারণে আল্লাহ তাআলা বলবেন যে, হে ফেরেশতা, তুমি এই বান্দাকে নিয়ে যাও এবং এই ৩ প্রকার ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে জ্বালাবেন।" আপনি জানেন জাহান্নামের আগুন হবে হচ্ছে মানুষ এবং হচ্ছে পাথর। ঠিক আছে? পাথর দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। এখন আমরা আমাদের জীবনে অনেক ভালো কাজ করি। আমরা মনে করি যে এই ভালো কাজের আমরা সওয়াব পাবো। কিন্তু ওই আমলগুলো বিনষ্ট হয়ে যায় একমাত্র যেটার ক্ষেত্রে আমরা মানুষকে দেখানোর জন্য করি। ওখানে আল্লাহর সন্তুষ্টির কথা আমরা বিবেচনা করি না। আমরা রিয়াকারি করি, মানুষকে দেখানোর জন্য করি। এবং আল্লাহর রাসূল হচ্ছে আমাদের ব্যাপারে, এই উম্মতের ব্যাপারে একটা ভয়ই করতেন। বলছেন যে, "এই উম্মতের ব্যাপারে আমার বড় শিরকের কিন্তু কোনো ভয় নাই। একটা ভয় যে তারা হচ্ছে ছোট, ছোট শিরক করবে।" ছোট, ছোট শিরক হচ্ছে যে আপনি যেকোনো কাজ করতেছেন, ভালো কাজ বা যেটাই ভালো কাজ হচ্ছে, বাট সেটা হচ্ছে আপনি মানুষকে দেখানোর জন্য, মানুষ আপনার প্রশংসা করবে। শোয়িং অফ এর জন্য আপনি ওই কাজগুলো করবেন এবং ওই কাজগুলোর ভ্যালু আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নাই। বরং এটার বিনিময়ে কিন্তু আল্লাহ আপনাকে জাহান্নাম দিবে। জান্নাত দিবে না। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে।